হাঁটিতে শিখে না খেয়ে না খেয়ে আছে, আর জলেতে না নামেলে শিখে না খেয়ে সাঁতার। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালের কাজ শেষ, বাসি কাজ সব শেষ করার পর এখন দুপুরে স্নান টান করে পুজো দিয়ে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ পর। আর এই যে দেখো কত রুদ্র উঠেছে আমাদের ওইদিকে, যা গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো, অবস্থা খুবই খারাপ আমাদের। তোমাদের ওইদিকে অবস্থা কার কেমন আছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আগের ভিডিওতে আমার কপিরাইট এসেছিলো, তাই অনেক সাউন্ড আমার মিট করতে হচ্ছিল। আর ব্যাপারটা হচ্ছে সাউন্ড মিট করতে গিয়ে সব কিছু মিউট হয়ে গেছে, অনেক অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে। তবুও তোমরা মানিয়ে গুছিয়ে নিয়েছো, অনেকেই দেখেছো, অনেকেই কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে আমার। তোমাদেরকে আমি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রথমে আমাকে শিল্পী কিচেন অ্যান্ড ব্লগস থেকে শিল্পী বোন কমেন্ট করে বলেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও দেখেছি কিন্তু কিচ্ছুই বুঝতে পারিনি। তো ওর কমেন্ট আসার পর আমি তো দেখেই অবাক। তো আমার ছেলে এসে বললো যে ভিডিওটা ডিলিট করে দাও। তো আমি তো ডিলিট করিনি, কেননা সবাই তো জানো যে ভিডিও ডিলিট করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়, তাই আর ডিলিট করিনি। থাক, যে আমাকে ভালোবাসে সে দেখবে নিশ্চয়ই। তাই তোমরা আমার ভিডিওটি দেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই বন্ধুরা। আর শিল্পীর পর কিন্তু রূপা বোনও আমাকে কমেন্ট করে জানিয়েছে, দিদিভাই আমি প্রথম দেখেছি, তারপর কতক্ষণ পর দেখা যাচ্ছে যে ভিডিওটি দেখতে পারছি কিন্তু ভিডিওটি বুঝতে পারছি না কি আছে, মিউট হয়ে গেছে। তো আমাকে কিছু বলো কি হয়েছে ব্যাপারটা। তো আমি ওকে কমেন্ট করে জানিয়েছি যে মিউট করতে গিয়ে সব কিছু মিউট হয়ে গেছে। দেখুন কত গরম লাগছে, আমার ঘাম বেরিয়ে এসছে, নাকে ঝরঝর করে ঘাম পড়ছে, দেখো কোথায় বলা যাচ্ছে না। তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। আর আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদেরকে ফুল সাপোর্ট করে যাব। তো চলো যাই, তারপর আমি এখন রান্না বসাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই মিউজিকটা আমি ফ্রি কপিরাইট মিউজিক থেকে নিয়েছিলাম, আর নিতে গিয়ে আমার কপিরাইট এসেই গেছে। যাক, তো এই মিউজিকটা আমি ডিলিট করে দিয়েছি, আর দেবো না কখনো। তো বন্ধুরা আমি যখন দুপুরবেলা রান্না করতেছিলাম তখন একটা পাখি আমার পাশে দেখতে পাচ্ছিলাম। পাখিটা অনেকটা সুন্দর, খুবই ভালো লাগছিল। তো তোমাদের সাথে এটা শেয়ার করে নিয়েছি। যদি কেউ চেনে থাকো পাখিটাকে, নাম বলবে কমেন্ট করে। বন্ধুরা তোমরা যদি ফ্রি কপিরাইট মিউজিক নাও তাহলে একটু ভেবে চিন্তে নিবে, যাতে আমার মতো তোমরা অসুবিধাতে না পড়ো। আমার ছেলে আজ বাজার থেকে তার পছন্দ মতো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ আর চিতল মাছ। তো বন্ধুরা আজ আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু রান্নার ভিডিওটা দিয়েছি। আজ দুপুরবেলা রান্না করেছি মুসুর ডাল, মাছের মাথা দিয়ে দই কাতলা, শীতল চাটনি, আর মাছের তেল ছিল, সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকে রান্না কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা বলতে তো ভুলে গেছি, একটা লাইক দিতে ভুলো না, শেয়ার সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর যারা আমার পরিবারের নতুন এসছো প্লিজ থেকে যেও, আমিও তোমাদের পাশে থাকবো নিশ্চয়ই। আর এদিকে কিন্তু চিতল মাছের মুইটটা হচ্ছে। আর কি বলো তো, আমাদের কিন্তু আলুটা খুবই প্রিয়, আর সব কিছুতে আলু একটু বেশি ভালোবাসে খেতে। আলু না দিলে আর ওরা পছন্দ করে না। রান্না খাওয়া তো শেষ, আর এখন যেগুলো বাসন ছিল সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিও খুব একটা লম্বা নয় বন্ধুরা, একদম ছোট দিয়েছি, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। আর এই যে বাসনগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা আমার ছেলে আসার সময় বাসা থেকে তার কাকিমণিকে নিয়ে এসেছিলো, আসার সময় ওরা কি নিয়ে এসছে চলো দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এই গরমে বেশি বেশি করে জল খেও, গ্লুকন ডিও খেও। টাটা।